সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি মামুন ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বন্ধুরা, গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর 2,14,000 সদস্য ছাত্র জনতার শঙ্কায় আর আতঙ্কে নির্দিষ্ট 9 দফা দাবি বাস্তবায়নের আলোকে লাগাতার কর্মবিরতি অব্যাহত রেখেছে। পুলিশের অনুপস্থিতিতে সন্ধ্যার পর দুষ্কৃতকারীরা সাধারণ মানুষের বাড়িঘরে ঢুকে অবাধে চুরি ডাকাতি করছে। 18 কোটি মানুষ পুলিশের নিরাপত্তা সেবা থেকে বঞ্চিত হওয়ায় দেশ জুড়ে হাহাকার চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন পুলিশের কেন্দ্রীয় কার্যালয় রাজারবাগ পুলিশ লাইন পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা সহ যা যা করা প্রয়োজন তার সবই করবেন সরকার। 15ই আগস্টের মধ্যে সকল পুলিশ সদস্যকে কাজে যোগদান করতে হবে, অন্যথায় যিনি যোগদান করবেন না তাকে পলাতক বলে বিবেচনা করা হবে, সেক্ষেত্রে তার চাকরি থাকবে না। গত এক সপ্তাহ ধরে পুলিশের অনুপস্থিতিতে ছাত্র সমাজ বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। তাদের প্রশংসা না করলে অকৃতজ্ঞতা প্রকাশ পায়। তাই এদেশের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাতে গত 8ই আগস্ট বেলা 11টায় হাজার হাজার ছাত্র জনতা বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে উপস্থিত হয়ে পূর্বের মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে বাংলাদেশের প্রধান বিচারপতির জনাব মোহাম্মদ ওবায়দুল হাসানের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে তারা পদত্যাগের জন্য প্রধান বিচারপতিকে 45 মিনিট সময় বেঁধে দেয়। পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত জানালে শান্ত হয় ছাত্র জনতা। দর্শক, আগেই বলেছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মভিটা গোপালগঞ্জে শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের সূত্রপাত ঘটেছে। তারই ধারাবাহিকতায় গত 9ই আগস্ট গোপালগঞ্জবাসী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। মিডিয়া সূত্র বলছে, সংঘর্ষে 2 জন সেনা সদস্য প্রাণ হারিয়েছে, সাথে সেনা সদস্যদের একটি গাড়ি অগ্নিসংযোগে ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর ভারতীয় ইলেকট্রনিক মিডিয়া রিপাবলিক বাংলা পক্ষ নামে একটি সংগঠন এবং কয়েকটি অখ্যাত প্রিন্ট মিডিয়া গুলিস্তানের হকারদের মতন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে চিৎকার চিল্লাপাল্লা করে নিউজ প্রচার করে ভারতবর্ষের সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ বিবিসির পর্যবেক্ষণে ছাত্র জনতার বিপ্লবের পর 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। দর্শক, এই ছিল আমাদের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলগুলোর সাথে সংযুক্ত থাকুন। সবাইকে সালাম ও শুভকামনা জানিয়ে শেষ করছি।